অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন মানব ইতিহাসের সবচেয়ে বড় আর অবিশ্বাস্য একটা স্থাপত্যের রহস্যের গভীরে আজ আমরা ডুব দিই। হাজার হাজার বছর ধরে এই বিশাল স্থাপনাগুলো আমাদের শুধু অবাকই করেনি, বরং এক হারিয়ে যাওয়া জগতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুরুতেই এই নাটকীয় বিষয়টা একবার ভাবুন তো। ৪,৫০০ বছর আগে ধুধু মরুভূমির বুকেই মানুষ এমন এক ধাঁধা তৈরি করেছিল যা আজও বাগা বাগা বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দেয়। মানে এমন একটা সময়ের কথা চিন্তা করুন যখন কোনো আধুনিক ক্রেন নেই, ইস্পাত বা ইঞ্জিনের কোনো অস্তিত্বই নেই। তারপরও তারা এমন কিছু একটা বানালো যা এতটাই টেকসই আর গাণিতিকভাবে নিখুঁত যে আমরা আজও অবাক হয়ে ভাবি এগুলো আসলে বানালো কিভাবে, আর এর ভেতরে আজও কি এমন রহস্য লুকিয়ে আছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে এই প্রাচীন বিস্ময়গুলোর পেছনের বিজ্ঞান, ইতিহাস আর এর মাথা খারাপ করা ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। বিষয়গুলোকে আমরা এত সহজভাবে সাজিয়েছি যাতে যে কেউই খুব সহজেই পুরো ব্যাপারটা বুঝতে পারেন। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি, পিরামিডের ইতিহাস, যা মূলত শুরু হয়েছিল পরকালের জন্য সমাধি হিসাবে। প্রাচীন মিশরের ফারাওরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মৃত্যুর পরেও আত্মার একটা জীবন থাকে, আর ঠিক এই কারণেই পরকালের জন্য তাদের দরকার ছিল বিশাল ও সুরক্ষিত সমাধি, যেখানে থাকবে সোনাদানা, খাবার, অস্ত্র, এমনকি কাজের লোকদের মূর্তিও। তবে মজার ব্যাপার হলো, তারা একদিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু হঠাৎ করে নিখুঁত পিরামিড তৈরি করে ফেলেনি। ধাপ ১, তারা প্রথমে মাস্তাবা নামের সাধারণ চ্যাপ্টা ছাদের আয়তক্ষেত্রাকার সমাধি দিয়ে কাজ শুরু করে। ধাপ ২, সময়ের সাথে সাথে তারা এই মাস্তাবাগুলোকে একটার উপর আরেকটা বসাতে শুরু করে, যা দেখতে অনেকটা সিঁড়ির মতো ধাপে ধাপে ওঠার নকশা তৈরি করে। আর ধাপ ৩, এর চূড়ান্ত রূপটি ছিল প্রথম বিশাল পাথরের কাঠামো, জোজারের পিরামিড। প্রতিভাবান স্থপতি ইমহোটেপ এর নকশা করেছিলেন, আর বলতে গেলে এটাই ছিল সেই ব্লুপ্রিন্ট যা পুরো ইতিহাসটাই বদলে দিয়েছিল। এবার আমরা কথা বলবো সবচেয়ে চমকপ্রদ আর বিখ্যাত স্থাপত্যটি নিয়ে, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। ফারাও খুফুর জন্য বানানো এই নির্দিষ্ট স্মৃতিস্তম্ভটি হল প্রাচীন প্রকৌশলের চূড়ান্ত এক মাস্টারপিস। এর বিশালতা আসলে কতটা তা বুঝতে এই সংখ্যাটির দিকে একটু তাকান। এই অতিকায় পিরামিডটি আদিতে প্রায় ৪৮১ ফুট উঁচু ছিল। সহজ কথায় বলতে গেলে এটি আধুনিক একটা ৪৫ তলা আকাশচুম্বী ভবনের সমান। পুরোটাই কঠিন পাথর দিয়ে তৈরি, আর তাও আধুনিক যন্ত্রপাতির অস্তিত্বের হাজার হাজার বছর আগে। আর এর ভেতরে কী পরিমাণ পাথর আছে শুনলে তো আরও অবাক হবেন। এটি তৈরি করতে প্রায় ২৩ লক্ষ বিশাল পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। এগুলো কিন্তু আপনার আমার চেরা কোনো সাধারণ ইট ছিল না। প্রতিটি ব্লকের ওজন ছিল ২ থেকে ১৫ টন। একবার একটা বড় স্কুল বাস বা পিকআপ ট্রাকের কথা চিন্তা করুন। ওই ২৩ লক্ষ পাথরের মধ্যে শুধুমাত্র একটি পাথরের ওজনই ছিল ঠিক ততটা। আর সবচেয়ে আনবিলিভেবল বিষয়টা কি জানেন? প্রকৌশল বিদ্যার এই বিশাল কাজ শেষ করতে সময় লেগেছিল মাত্র ২০ বছর। আপনি যদি একটু হিসাব করে দেখেন তাহলে বুঝবেন শ্রমিকদের টানা ২ দশক ধরে দিনরাত কাজ করে প্রতি কয়েক মিনিটে একটি করে বিশাল বহুটনি পাথরের ব্লক নির্দিষ্ট জায়গায় বসাতে হয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও এরকম লজিস্টিক্যাল দক্ষতার কথা কল্পনা করা প্রায় অসম্ভব। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তারা এটা করল কিভাবে? চলুন নির্মাণের সেই অজানা রহস্যগুলো একটু ঘেঁটে দেখি। পাথর তোলার কথা তো না হয় বাদই দিলাম, এর ডিরেকশন বা অবস্থানটা একটু খেয়াল করুন। গ্রেট পিরামিড প্রায় নিখুঁতভাবে কম্পাসের ৪টি দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের সাথে অ্যালাইন করা বা সারিবদ্ধ। ভৌগোলিক নির্ভুলতার এই স্তরটায় এতটাই নিখুঁত যে আধুনিক জরিপ সরঞ্জামা জিপিএস দিয়েও এমনটা করা বেশ কঠিন। অথচ তারা এটা করেছিল শুধুমাত্র তারা আর সূর্যের উপর নির্ভর করে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মাথা ঘোরানো প্রশ্নটি হল, কোনো আধুনিক ক্রেন বা হাইড্রোলিক্স ছাড়া কিভাবে এই বিশাল ও বহু টনে পাথরগুলোকে শত শত ফুট শূন্যে তোলা হয়েছিল? যেহেতু আমাদের কাছে কোনো টাইম মেশিন নেই, তাই বিজ্ঞানীরা বেশ কিছু সম্ভাব্য থিওরি বা তত্ত্ব দাঁড় করিয়েছেন। প্রধান ধারণাগুলো থেকে বোঝা যায় যে তারা বিশাল সব র্যাম্প বা ঢালু পথ তৈরি করেছিল। ঘর্ষণ কমানোর জন্য তারা সম্ভবত কাঠের রোলার ব্যবহার করত এবং খুব সুসংগঠিত দলবদ্ধভাবে টানার পদ্ধতি প্রয়োগ করত। শত শত শ্রমিক ভেজা বালুর উপর দিয়ে স্লেজ টেনে পাথরগুলোকে মসৃণভাবে যথাস্থানে নিয়ে যেত, অনেকটা বিশাল এক পাজল মেলানোর মতো। তবে শুধু নির্মাণ পদ্ধতিই একমাত্র রহস্য নয়। দৃশ্যমান পাথরের আড়ালে আরও অনেক অমীমাংসিত রহস্য রয়ে গেছে। আধুনিক স্ক্যানিং প্রযুক্তি যেমন কসমিক রে ব্যবহার করে বিজ্ঞানীরা এর কাঠামোর গভীরে এমন অনেক খালি জায়গা বা টানেল আবিষ্কার করছেন যা আগে একদমই অজানা ছিল। নির্দিষ্ট নক্ষত্রমণ্ডলীর সাথে এর গভীর অ্যালাইনমেন্ট বা সম্পর্ক নিয়েও বেশ জোর বিতর্ক রয়েছে। আর হ্যাঁ, বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত হওয়া সত্ত্বেও পিরামিড পাওয়ার নিয়ে মানুষের কৌতূহল তো রয়েছেই।
অনেকেই বিশ্বাস করেন পিরামিডের নির্দিষ্ট আকৃতি কোনো এক অজানা শক্তিকে ধারণ করে। আচ্ছা, এবার আসা যাক আরেকটা বড় প্রশ্নে। এগুলো আসলে কারা তৈরি করেছিল? চলুন একটা বড় মিথ ভেঙে দেওয়া যাক। দীর্ঘদিন ধরে একটা মিথ বা লোককথা প্রচলিত ছিল যে লাখ লাখ কৃতদাসকে চাবুক মেরে জোর করে পিরামিড তৈরি করানো হয়েছিল। কিন্তু আধুনিক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ একদম অন্য কথা বলে। বাস্তবতা হল এগুলো অত্যন্ত দক্ষ শ্রমিক, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এবং সুদক্ষ কারিগরদের দ্বারা নির্মিত হয়েছিল। আমরা পিরামিডের কাছাকাছি তাদের জন্য তৈরি বিশেষ গ্রাম খুঁজে পেয়েছি। তারা সে সময়ে সেরা মানের খাবার এবং উন্নত চিকিৎসা পেতেন। তারা ছিলেন গর্বিত নির্মাতা, কোনোভাবেই কৃতদাস নন। আর এটা আমাদের পরবর্তী পয়েন্টের দিকে নিয়ে যায়। শুধু মিশর নয়, বিশ্বজুড়েই কিন্তু পিরামিড রয়েছে। এই ছকটা একটু খেয়াল করুন। আকাশছোঁয়া স্থাপনা নির্মাণের এই আকাঙ্ক্ষা কিন্তু পুরো মানবজাতির মধ্যেই ছিল। মেক্সিকোতে মায়া সভ্যতা গভীর জঙ্গলে উঁচু ধাপযুক্ত পিরামিড নির্মাণ করেছিল। সুদানে নুবিয়ান পিরামিডগুলো খাড়া আর মার্জিত সমাধি হিসেবে দাঁড়িয়ে আছে। পেরুর প্রাচীন আন্দিয়ান সংস্কৃতি তাদের নিজস্ব বিশাল পিরামিড প্ল্যাটফর্ম তৈরি করেছিল। আর চীনে প্রাচীন সম্রাটদের মাটি দিয়ে তৈরি বিশাল পিরামিডের মতো সমাধির নিচে সমাহিত করা হয়েছিল। মানব ইতিহাসের এই দারুণ যাত্রা যদি আপনারা উপভোগ করে থাকেন, তবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের জন্য এমন জটিল বিষয়গুলো সহজ করে তুলে ধরতে আমরা সবসময়ই প্রস্তুত। শেষ করার আগে গ্রেট পিরামিডের এই অবিশ্বাস্য ফ্যাক্টগুলো একটু মনে রাখুন। এটি একটানা ৩,৮০০ বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো হওয়ার গৌরব ধরে রেখেছিল। আর এটি কিন্তু সবসময় এমন এবড়োথেবড়ো ছিল না। মূলত এটি অত্যন্ত মসৃণ ও চকচকে সাদা চুনাপাথর দিয়ে ঢাকা ছিল, যা মরুভূমির প্রখর রোদে দূর থেকে ঝলঝল করত। আর আজ এটি এক চূড়ান্ত সম্মানের অধিকারী। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র এটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই আজকের এই পর্ব শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। প্রাচীন বিশ্বের একমাত্র টিকে থাকা বিস্ময়টি আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর আধুনিক প্রযুক্তির বদলতে আমরা সবেমাত্র এর প্রাচীন পাথরের গভীরে উঁকি দিতে শুরু করেছি। যদি ৪,৫০০ বছরের পুরনো একটা কাঠামো থেকে আজও নতুন নতুন টানেল আর গুপ্তকক্ষ বের হতে থাকে, তাহলে ভেবে দেখুন তো ভবিষ্যতে আমরা আরও কী অবিশ্বাস্য রহস্য আবিষ্কার করব। দেখার জন্য অনেক ধন্যবাদ।